Hello friends, welcome to my channel Bappa's Cursive Writing, third day, part 3. Difficult finger movements এর আরও কিছু স্ট্রোকস আমরা করছি 14। ঠিক এই ওয়েতে এই ডিফারেন্ট ফিঙ্গার মুভমেন্টসগুলো আমরা করব। যতটা অ্যাকুরেট করা যায় ঠিক ততটাই আপনারা করবেন এবং আপনার বাচ্চাদের করাবেন। ডিফিকাল্ট ফিঙ্গার মুভমেন্টসের স্ট্রোকস। এই মুভমেন্টসটা করার সময় আপনারা খেয়াল রাখবেন যাতে আপনার হাতটা এই মুভমেন্টস করার সময় উঠে না যায়। ঠিক এই ওয়েতে, ঠিক এইভাবে 4 লাইন্স কপিতে 4 লাইন্সের মধ্যে এই স্ট্রোকসগুলো বা এই মুভমেন্টগুলো আমরা করব। কিভাবে করতে হবে সেটা আমি এই অ্যারো সিম্বল বা চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমরা আসবো রিদম এক্সারসাইজ। রিদম এক্সারসাইজের মধ্যে আমরা এই প্যাটার্নগুলো খুব সুন্দরভাবে 4 লাইন্স কপিতে করব। দেখুন আমি কিভাবে করছি। ঠিক এই ওয়েতে আমরা এই রিদম এক্সারসাইজগুলো করতে থাকব। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখার জন্যে বেল বাটন ক্লিক করবেন। পার্ট 1 এবং পার্ট 2-র ভিডিও অলরেডি পোস্ট করা বা আপলোড করা হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল বাপ্পাস কার্সিভ রাইটিং। রিদম এক্সারসাইজগুলো ঠিক 4 লাইন্সের মধ্যে আমরা ঠিক এইভাবে করতে থাকব। এই রিদম এক্সারসাইজগুলো যত আপনারা প্র্যাকটিস করবেন তত আপনাদের লেখা বা আপনার শিশুদের লেখা নিট অ্যান্ড ক্লিন হবে। এবং আপনারা খেয়াল রাখবেন এই ডিফিকাল্ট ফিঙ্গার মুভমেন্ট রিদম এক্সারসাইজগুলো যাতে আপনার শিশুরা বা আপনারা খুব নিট অ্যান্ড ক্লিন করে করবেন। যতক্ষণ না নিট অ্যান্ড ক্লিন হচ্ছে ততক্ষণ এগুলো প্র্যাকটিস করতে থাকবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার কার্সিভ লেখা নিট অ্যান্ড ক্লিন হবে। এই ডিফিকাল্ট ফিঙ্গার মুভমেন্টের পরে আমরা শিখব রিদম এক্সারসাইজের মধ্যে এটা হচ্ছে লাস্ট এক্সারসাইজ। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করবেন। থ্যাংক ইউ।